আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো থাকেন। আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো 300 ফিট। আসলে 300 ফিটের অনেক তথ্য আছে যে অনেকেই জানেন না। আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে 300 ফিটের কিছু তথ্য জানানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং কি শেয়ার করে অন্য ভাই বোনদেরকে 300 ফিট রাস্তার দেখা। আমি আজকে যে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি হয়তো সবারই পরিচিত রাস্তা। এই জায়গার নাম হলো 300 ফিট। আসলেও আমরা যারা 300 ফিটে গাড়ি চালাই বা যারা প্রথমবার 300 ফিটে আসি, অনেকেই আছে যে 300 ফিটে আসতেছেন, কোন সময় কি হতে পারে বা 300 ফিটের গাড়ি চালানোর নিয়মটা কি হতে পারে। আসলে এটা সবারই জানার দরকার। 300 ফিট মূলত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রাফিক সার্জেন্ট টহলে থাকে। যে জায়গায় যদি আপনি ওভার স্পিডে গাড়ি চালান অবশ্যই আপনাকে তারা মামলা দিবে। তাই 300 ফিটে এসে একটু সতর্ক সহিত গাড়ি চালাবেন। আর সবসময় চেষ্টা করবেন, এই জায়গায় কিন্তু 4 লেনের রাস্তা, দুইটা যাওয়ার জন্য দুইটা আসার জন্য। সবসময় চেষ্টা করবেন যে মাঝখানের যে লেনটা এটা দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। যদি আপনি ডান বামে কোনো কাজ না থাকে তাহলে দেখা গেছে আপনি ওভার স্পিডের সম্ভাবনাটা খুব কম পড়বে। আর সবসময় চেষ্টা করবেন গাড়ি 80-র নিচে চালানোর জন্য, কেননা এই জায়গায় রাস্তাঘাট এত ফ্রি থাকে যে চাইলেও আস্তে গাড়ি চালাইতে মন চায় না, যেরকম আমাক দিয়েই আমি বলি। সেজন্য সবাইকে অনুরোধ করব যে সবাই ওভার স্পিডে গাড়ি না চালিয়ে নিজেকে কন্ট্রোল করে গাড়ি নিয়ন্ত্রণ করে গাড়ি চালাবেন। তাহলে দেখা গেছে আপনার ওভার স্পিডের মামলা থেকে বেঁচে যাবেন। আর যদি কেউ আপনি ইউ টার্ন নিতে চান যে আমি বাম দিয়ে রাস্তায় চলে যাচ্ছি, এখন আমি আবার যে জায়গা থেকে চলে আসছি বা ডাইনে কিভাবে যাব, এই জায়গায় প্রত্যেকটা জায়গায় কিছু 1 মাইল বা 1 কিলো ফাঁকে ফাঁকে ইউ টার্ন আছে উপর দিয়ে, যেগুলা উপর দিয়ে ইউ টার্ন নেওয়ার সম্ভাবনা খুব সুন্দর, বা উপর দিয়ে ইউ টার্ন নেওয়ার খুব সুন্দর করে তারা সিস্টেম করে রেখেছে। ওই উপর দিয়ে ইউ টার্ন নিয়ে আমাদেরকে ওই পাশে যাইতে হয়। তো আসলেও 300 ফিটের রাস্তা নিয়ে ইতিপূর্বে আমি অনেক কয়টা আপনাদের মাঝে ভিডিও দিয়েছি। আবার কেউ যদি চান 300 ফিট ঘোরার জন্য আসবেন, যে আমরা ঘুরতে যাব 300 ফিট একটু ঘুরবো, তাহলে অবশ্যই দুপুরের পর বিকাল টাইমে আসার চেষ্টা করবেন। যে কেননা দুপুর টাইমে আসলে হয়তো অনেক রৌদ্র পাবেন এবং কি যারা মানুষজনের ভিতরে ঘুরতে পছন্দ করেন তারা মানুষজন নাও পাইতে পারেন। বিকালের পর থেকে এবং কি 3টার পর থেকে অনেক মানুষ থাকে, যে আপনারা ঘুরে অনেক মজা পাবেন। আসলে 300 ফিটের কাজ কিন্তু এখনো পুরো সম্পূর্ণ কমপ্লিট হয় নাই। দেখা গেছে সম্পূর্ণ কমপ্লিট হইলে আরো সুন্দর দেখাবে এবং কি আমাদের বাংলাদেশের মধ্যে এই 300 ফিট যে রাস্তা, এটা অনেক সুনাম ছড়াবে সারা বিশ্বের বুকে। কেননা এটা আসলেও খুবই সুন্দর একটা রাস্তা, খুবই সুন্দর একটা রাস্তা। আর যারা 300 ফিটের আশেপাশে জমি কিনতে চাচ্ছেন, অবশ্যই 300 ফিটের রাস্তার দু সাইডেই অনেক সুন্দর সুন্দর সাইনবোর্ড টানিয়ে রেখেছে যারা জমি বেচবে। যারা জমি কিনতে চান অবশ্যই 300 ফিটে এসে আপনারা জমি ক্রয় করতে পারেন। 300 ফিট আসলেও মন কাড়ার মতোই একটা জায়গা, কেননা 300 ফিট অনেক সুন্দর একটা জায়গা। এই ছিল আমার কাছ থেকে
300 ফিটের তথ্য যদি আরো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, কেননা 300 ফিটে আমি রেগুলার 2 থেকে 4 বার যাতায়াত করে থাকি। 300 ফিট আমার এখন অনেক চেনা একটা জায়গা হয়ে গেছে 300 ফিট। তাই যদি কেউ 300 ফিটের কোনো তথ্য আমার কাছ থেকে চান আমি অবশ্যই 300 ফিটের তথ্য আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। আরো একটা খুশি সংবাদ যে 300 ফিটের পাশ দিয়েই একটা খেলার মাঠ তৈরি হচ্ছে, যা 300 ফিটের একদম মাঝামাঝি। খেলার মাঠটা হয়ে গেলে হয়তো 300 ফিট আরো জমজমাট একটা জায়গা হবে। যে 300 ফিট 300 ফিটের আশেপাশে অনেক সুন্দর স্পট দিয়ে দেওয়া হচ্ছে। এই যে উপরে অলরেডি মানুষ চলে আসতেছে, কেননা এখন প্রায় 3টা ওভার হয়ে গেছে। আসলে 3টার পর থেকেই মানুষ ভিড় করে। তো এই ছিল আমার 300 ফিটের সকল তথ্য। যদি আপনারা কিছু শুনতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন। আমি ইনশাল্লাহ ওই আপনার কমেন্টের উপরে ভিত্তি করে দ্বিতীয় ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس.